প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষের এক কোণে ঘাপটি মেরে বসেছিল এক বিষধর চন্দ্রবোরা সাপ। আর সাপ দেখেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়লেন বিদ্যালয়ের শিক্ষিকারা। তারা তৎক্ষণাৎ খবর দিলেন বন দপ্তরে। বন দপ্তরের তরফে খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে সাপ ধরলেন এক সর্পপ্রেমী। ফলে হাঁপ ছেড়ে বাঁচলেন বিদ্যালয়ের শিক্ষিকারা। তবে সাপ দেখার পর আতঙ্কে বিদ্যালয়ে ক্লাস করা বন্ধ করে দেয় পড়ুয়ারা। অভিভাবকরা পড়ুয়াদের নিয়ে বাড়ি ফিরে যান। এই ঘটনা মালদা শহরের রেন্টাল হাউজিং স্টেট প্রাথমিক বিদ্যালয়ের। উল্লেখ্য, দিন দশেক আগেই সবার খবরে দেখানো হয়েছিল রেন্টাল হাউজিং স্টেট প্রাথমিক বিদ্যালয় কার্যত সাপের আঁতুর ঘর হয়ে রয়েছে। শ্রেণীকক্ষে একাধিক ইঁদুরের বিল রয়েছে, সেই বিলে সাপের অবাধ যাতায়াত রয়েছে। এছাড়াও বিদ্যালয়ের আশপাশের ঝোপঝাড় সাপের ডেরা হয়ে উঠেছে, যার জেরে আতঙ্কে পড়ুয়াদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। এই খবর তুলে ধরার দিন দশেক পর বুধবার সকালবেলা হঠাৎ করেই বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে চন্দ্রপোড়া সাপ দেখতে পাওয়া যায়, যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে সর্পপ্রেমী নিতাই হালদার গিয়ে শ্রেণীকক্ষ থেকে 5 ফুট দৈর্ঘ্যের চন্দ্রবোরা সাপ উদ্ধার করে নিয়ে যান। ফলে হাঁপ ছেড়ে বাঁচেন সকলেই। সকালে প্রতিদিনের মতো সকালে 8টার সময় সেন্টারে এসে দরজা খুলতে গিয়ে দেখছি যে পাশে একটা বিরাট সাপ পড়ে আছে। দিয়ে আমরা তো ভয়ে আতঙ্ক, আমরা দুজন ওয়ার্কার, একজন তো দেখে মাথাটা ঘুরে গেছে ওনার, দিয়ে উনি বাড়ি চলে গেলেন, অসুস্থ হয়ে গেছেন উনি। তো এবার আমি ম্যাডামকে জানালাম যে এরকম সাপ এসছে। এবার ততক্ষণে আমাদের মারা চলে এসছে, সকালে আমাদের 8টার সময় সেন্টার খুলে যায়, তো মারা চলে এসছে। এসে আমরা বাইরে বসে আছি, দিয়ে তারপরে সবাই দেখলো এখানে সাপটা, দিয়ে তখন আমরা বাইরে বসে থাকলাম, দিয়ে মাদেরকে তখন ছেড়ে দিলাম আমরা। দিয়ে বাচ্চা পাঠাতে চাচ্ছে না, মারা খুব আতঙ্ক হয়ে আছে। প্রি স্কুলে বাচ্চা 3+ বাচ্চারা সেন্টারে আসে পড়তে বাচ্চারা, এবার মারা পাঠাতে চাইছে না ভয়ে, ওরা আতঙ্কে আছে মারা, আমরাও আতঙ্কে আছি। স্কুলে বাচ্চাগুলো বহুদিন থেকে আসে না, স্কুল বন্ধ, বন্ধের মুখে আমি হেড টিচার এই স্কুলের, সেই মর্মে আমি বুঝতে পারছি না যে আমি কি করব। আমাদের অ্যাটেন্ডেন্স তো দিতেই হবে। তো আমি বহুবার এর আগে ডিআই, এসআই, চেয়ারম্যান, জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এনাদের কাছে আমি কমপ্লেন করেছি। তো ফ্রুটফুল রেজাল্ট এখনও কিছু। এখন ব্যাপারটা হচ্ছে আজকেও সাপ বেরিয়েছে, খবর পেয়েছি, এবং আমাদের রিসাই ম্যাডাম যিনি আছেন ওখানে সাব ইন্সপেক্টর ওই সার্কেলের, তিনি বন দপ্তরকে খবর দেন এবং বেশ বড় একটি সাপ উদ্ধার হয়েছে, আমরা দেখলাম ভিডিওতে। আসলে কথাবার্তা চলছে, এখন খুব চট করে ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টটা দরকার আছে সেটা খুব চট করে হবে না। আমরা কথাবার্তা বলছি মিউনিসিপ্যালিটি এবং ইবি ব্লকের সাথে। স্কুলে বাচ্চারা খুবই সংখ্যাটা কম আছে এমনিতেই। আর আজ শেফালি মণ্ডল ম্যাডামকে বলা হয়েছে, আর যিনি হেড টিচার আছেন, একটু কার্বলিক অ্যাসিড বা যেগুলো আমার ব্লিচিং যেগুলো দিলে একটু সাপটা আসে না, যেগুলো আমরা বাড়িতেও ব্যবহার করি, সেগুলো একটু বেশি করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন তার আগে করে নিতে, তারপরে ওইগুলো একটু ব্যবহার করতে, এটাই জানানো হয়েছে আর কি স্কুলকে। আপাতত আমিও যাব আজকে অথবা কাল সকালে যাব, আমি স্কুলটা দেখে নেব। পুরনো বিবাদের জেরে রাতে এক যুবককে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরের জেরে আক্রান্ত যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার চাচল থানার ভান্ডারিয়া এলাকায়। জানা গেছে আক্রান্ত যুবকের নাম বাটুল শেখ, বাড়ি চাচল থানার যদুপুর এলাকায়। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাটুল খেলা দেখে বাড়ি ফিরছিল। ওই সময় ভান্ডারিয়া এলাকার বাসিন্দা রফিকুল আলম পুরনো বিবাদের জেরে তাকে দলবল নিয়ে গাছে বেঁধে বেধড়ক মারধর করে। এরপর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করেন চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনায় আক্রান্ত যুবকের পরিবারের তরফে চাচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ মূল অভিযুক্ত রফিকুল আলমকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমার স্বামীর সাথে আগে গোলমাল হয়েছিল, সে গোলমাল মেটে যাওয়ার পর আমার স্বামী খেলা দেখতে গিয়েছিল। খেলা দেখে আসার পর বাদ দেখে নিয়ে কলা বাগানে গিয়ে মারধর করেছে। মারধর করার পর নিয়েছে বাড়িতে এনেছে, বাড়িতে এনে নিয়ে গাছের গোড়ায় বেঁধে আবার মেরেছে। মেরে দিয়ে মাথায় মেরেছে, মাথায় ফেটে গেছে, 4টা সেলাই করেছি। তারপরে চোখ থেকে দেখতে পাচ্ছে না, ঝাপসা লাগছে, 4-5 জনে ছিল। হ্যাঁ, থানায় অভিযোগ করেছি।
বাড়িতেই ঘরের মধ্যে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার রতুয়া থানার সালাবাদপুর এলাকায়। জানা গেছে, মৃত স্কুল ছাত্রীর নাম সোনিয়া মণ্ডল, বয়স 16 বছর। সে স্থানীয় শ্রীরামপুর হাই স্কুলে পড়াশোনা করত এবং এবছরই ওই স্কুল থেকে সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে বুধবার সকালে সোনিয়া বাড়িতেই একটি ঘরের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে খবর। পরে রতুয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত স্কুল ছাত্রীর বাবা উত্তম মণ্ডল জানান, মেয়ের বিয়ে ঠিক হয়েছিল, সামনে শ্রাবণ মাসে বিয়ে ছিল। এর মধ্যে আজ মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তবে কী কারণে আত্মহত্যা তা এখনও বুঝে উঠতে পারেননি। এদিকে মৃত্যুর কারণ জানতে রতুয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। মাধ্যমিক দিল, মেয়ের বিয়ে ঠিক হয়েছিল? হ্যাঁ, সম্বন্ধ হয়ে গেছে, লেনদেন সবই হয়ে গেছে। এই মাসে বিয়ে? হ্যাঁ, বৈশাখ মাসেই বিয়ে হওয়ার কথা ছিল। বৈশাখ মাসে বিয়ের কারণটা হলো যে ছেলের ঠাম্মা মারা গেছিল। আমাদের নিয়ম যেটা 6 মাস পালন করতে হয়, 6 মাসের পরে বিয়েটা। কি কারণে ফাঁসি দিল কিছু? তো মেয়েকে বললাম যে শ্রাবণ মাসে বিয়ে হবে। কি কারণে ফাঁসি দিল কি মনে করছে? ওটাও বলতে পারছি না।